আমি পল্লবী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবার একটা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আজকে করবো হচ্ছে শামুক রান্না। তো আমাদের বাড়িতে আজকে হবে শামুক রান্না আর কি। তো শামুকটা কী দিয়ে রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। তো আজকে শামুক রান্না করবো হচ্ছে কুলেখাড়া শাক দিয়ে আর লতা ঝিঙে দিয়ে আর সাদা তিল হালকা পোস্ত দিয়ে। তো এত সুন্দর একটা ইউনিক রান্না আর কি। তোমরা যদি করতে চাও তোমরা করতে পারো। তো আমি শামুকটা কী করে রান্না করছি তোমাদেরকে দেখাই। তো প্রথমেই কড়াতে তেল দিয়ে অল্প পরিমাণে জিরে দিয়ে তার মধ্যে ওই আলু, তারপর পেঁয়াজ আর ওই যে লতা ঝিঙে, পটল আর কী যেন ছিল, পেঁয়াজ তো বললাম না, শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম ফোড়নে। তো ওই দিয়ে সব নাড়াচাড়া করে নিলাম ভালো মতো। তারপর ওই দিকে বেটে রেখেছিলাম সাদা সর্ষে, সঙ্গে রেখেছিলাম তিল, পোস্ত আর দুই একটা কাজু দিয়েছিলাম। কিন্তু দুই একটা কাজু দিলেই হবে তোমাদের পছন্দ মতন। তো আজকে মানে শামুক রান্নাটা একটু ইউনিকভাবে করলাম, আমি দেখি কেমন লাগে। তারপরে নুন আর হালকা পরিমাণে হলুদ দিয়েছিলাম। তারপরে আগে থেকে ভাজে রেখেছিলাম শামুকগুলো আর কি, তেলে আঁশ মেরে রেখেছিলাম হলুদ নুন দিয়ে। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, ভালো মতন ফুটার অপেক্ষাতে রইলাম এরপর। তো আমার মানে ভাবনাটা হলো যে কুলেখাড়া শাকটা তো এমনিতেই হেলদি, তো একটুখানি আজকে কুলেখাড়া শাকটা দিয়েই বানাই। আর কাঁচা কুলেখাড়া শাক কেউ খেও না। কুলেখাড়া কাঁচা শাকটা তোমার উপকার আছে, কিন্তু তার মধ্যে কৃমি হয়, তার জন্য সে কৃমি হয়ে গেলে তো তোমার মানে উপকারটা কোনো কাজেই লাগবে না। তার জন্য আমার বলা, সবাই সেদ্ধ করে জলটা খেয়েও বা সেদ্ধ করে শাকটা খেয়ে নিও, কিন্তু নুন ছাড়া খেতে হবে। যদি মানে নিজের কাজে লাগাতে চাও, শরীরে কাজে লাগাতে চাও, তাহলে সেদ্ধ করে শুধু জলটা খেও। তারপরে এই যে এদিকে লতা ঝিঙে, পটল আর সব কিছু সেদ্ধ হয়ে এসে আলু, তো শামুক অল্প পরিমাণেই ছিল, কিন্তু আমাকে বড় মা দিয়ে গিয়েছিলো, বড় মাদের নিয়েছিল তখন আমাকে এক বাটির মতন দিয়ে গিয়েছিলো আর কি। এক বাটির মতন বললাম, মানে বাটিটা অর্ধেক বেছে তারপর অর্ধেক বাটির মতন হয়েছিল। তো এই যে আমি ভালো করে মাছ মেরে নিয়ে ওইটা দিতে হবে, তোমরা তো জানোই। তো আমি একটু ইউনিকভাবে করলাম শামুক রান্নাটা, আর হালকা পরিমাণে হলুদটা দিয়েছি, যেহেতু একটুখানি সাদা ভাবটা থাকলে দেখতে বেশি সুন্দর লাগবে। যেহেতু ওর মধ্যে সাদা তেল আছে, তারপর ওই যে পোস্ত আছে, তারপর কী যেন, আর এইটা হচ্ছে আলাদা মা একটা তরকারি বানিয়েছিল, আর আমি বানিয়েছিলাম অল্প মারের মনে, কারণ যেহেতু না দিতে খারাপ লাগে তার জন্যে। তো অল্প কাঁচা শাক বেঁচে দিলে সেটাও খেয়ে নিলাম। আর এখানে পুচকুর বুনু খেলা করছিল দোলনার মধ্যে, তো পুচকুর বুনু খুব কাঁদতে লেগে যায়। তারপর আমি ওইটা আলাদা জায়গার মধ্যে ঢেলে দিই, যেহেতু ঝোলটা আর একটুখানি মেরে দেবো তার জন্যেই। তো এই জায়গায় ছোট্ট ডেকচির মধ্যে ঢেলে দিলাম। আর এখানে খুব হালকা পরিমাণে মানে ঝাল আছে।